বাঁশতলীর বাঁশবন দেখে শুধু জনগণ, যার মন প্রকৃতি মনা এখানে দেখতে আসে সেই জনা। 50 লক্ষ টাকা ব্যয় করে এ বাঁশবন ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট অত্যন্ত দক্ষতার সহিত পরিচালনা করছেন দীর্ঘদিন যাবৎ। আত্মতৃপ্তির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনিও আসবেন, নিমন্ত্রণ রইল কিন্তু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে। প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং ভালো আছেন। এবং এই মুহূর্তে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই। প্রিয় বন্ধুরা, তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমাদের কালিয়াকৈর উপজেলা মৌচাক ইউনিয়নের মধ্যে একটি সুন্দর বাঁশবন নামে একটি বাঁশকুটির বলে আখ্যায়িত এবং বাঁশকুটি নামে এটা অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত একটি বিনোদন পার্ক হিসাবে পরিচিত হয়েছে। তো সেই বিষয়ে আমি আপনাদের এই পার্কটি, এই বাঁশবনটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং মালিক যিনি আছেন উনি অত্যন্ত ভালো এবং সুন্দর মনের একজন মানুষ। সুন্দর মনের অধিকারী না হলে একজন মানুষ কখনো বাঁশ দ্বারা এই ধরনের সুন্দর একটা পরিকল্পনা, এই ধরনের এবং সুন্দর একটা বিনোদন পার্ক কখনো সে তৈরি করতে পারে না। আসলে তার একটা মনের ব্যাপার আছে, অবশ্যই ধৈর্যের ব্যাপার আছে। তো ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতেছি, কারণ উনি যে সুন্দর একটি জিনিস জনগণকে উপহার দিয়েছেন সেই জন্য ওনাকে স্বাগত এবং সাধুবাদ জানাই। তো আপনাদের যদি বলি, দেখেন এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন, এই দেখেন সুন্দর একটি ঘর, এটা নাম্বার হলো 3, 2 এবং 1। এখান থেকে শুরু হয়েছে বাইরের প্রজেক্ট। দেখেন, যদি আমি আপনাদের দেখাই, এখানে বসার মতো অনেক সুন্দর একটি ব্যবস্থা করেছেন। এখানে সুন্দর সোফা আছে এবং টেবিল আছে। হ্যাঁ দেখেন, এখানে ছোট ছোট বাতির জারগুলো আছে, অনেক সুন্দর ভাবে করা আছে। এবং সাথে দেখুন পান পাতা দেওয়া আছে, এই পাতাগুলো অনেক সৌন্দর্য বিস্তার করছে। দেখেন প্রত্যেকটি বাঁশ অত্যন্ত যত্ন সহকারে উনি সেটিং করেছেন। এবং ওনাদের এত সুন্দর পরিকল্পনা, যে পরিকল্পনাটা ওনারা নিজেই করেছেন এবং শুধু এটা মিস্ত্রি যারা আছে তারা এই কাজগুলা করেছেন। ওনাদের দেখান, ওনাদের অনুমতি ছাড়া তারা কেউ একটি তার কাটাও গাড়েনি, এটা তাদের ভাষ্য। তো চলেন যদি আমরা আপনাদের আর একটু দেখাই, সেটা হলো এই দেখেন, এই দেখেন সুন্দর ফুলের জার। যদিও আমরা একটু বিকেল বেলা, এখানে লাইটিং এর ব্যবস্থা আছে, যদিও আমরা লাইটিং এর সময় আসিনি, সেই সুযোগ আমাদের হয়ে ওঠেনি। তবে লাইট গুলো প্রজ্বলিত হলে, এই লাইট গুলো যখন আলোকসজ্জা হিসেবে সব দিকে বিস্তৃত হবে, তখন পরিবেশটা সত্যি খুব সুন্দর এবং মনোরম হয়। দেখেন প্রত্যেকটি বাঁশ এত সুন্দর করে প্রতিস্থাপন করা হয়েছে। আসলে এটা মনের মাধুরী মিশিয়ে কাজগুলা করা হয়েছে, যা আসলে জনমনে অত্যন্ত তৃপ্তি লাভ করে থাকে। দেখেন প্রত্যেকটি কাজ ভাইদের অত্যন্ত সুন্দর এবং ধৈর্য নিয়ে করেছেন। অনেকে আসতেছেন, দেখতেছেন এবং যাচ্ছেন। তো আমি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করব। এটা হলো ওনাদের অফিস কক্ষ। এখান থেকে দেখেন এখানে একটা সিঁড়ি আছে। এখানে যা আছে সবকিছু বাঁশের তৈরি, বাঁশ ছাড়া এখানে অন্য কোনো কিছু নেই। দেখেন এত সুন্দর ভাবে প্রতিষ্ঠানটি করেছে, আসলে এটা প্রশংসার যোগ্য। এটা অবশ্যই প্রশংসার যোগ্যতা রাখে। এবং থিওরি গুলা অনেক সুন্দর। দেখেন প্রত্যেকটি ঘরের ভিতরে কিন্তু বসার মতো স্থান আছে, ফ্যান আছে, লাইটিং এর ব্যবস্থা আছে, সবকিছু এখানে করা আছে। তো আপনাদের বলবো, যারা দর্শক মন্ডলী যারা এখানে দেখতেছেন, আমার সুপ্রিয় ভাই ও বোনেরা, যদি আপনারা এটা দেখে থাকেন, কারো নজরে পড়ে থাকে, তাহলে অবশ্যই যাওয়ার পথে এখানে অংশগ্রহণ করবেন এবং এই সৌন্দর্যকে উপভোগ করবেন। দেখেন এখানে অনেক লোক আসতেছে। তো ভাই এখানে যে ওনার সাথে একটু আলাপ হলো, উনি বলেন যে ভাই এখানে আসলে সন্ধ্যার দিকে লোকজনই বেশি আসে,
অন্যান্য সময় খুব কম হয়, কিন্তু শুক্রবারে সবচেয়ে বেশি লোক হয়। শুক্রবারে এখানে আসলে তিল পরিমাণ জায়গাও ফাঁকা থাকে না, এখানে একদম ভরপুর পরিপূর্ণ হয়ে যায়, লোকে লোকারণ্য হয়ে যায়। তো যাই হোক, আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। এই দেখেন একটা সিঁড়ি, এখানে সবকিছুরই বাঁশের তৈরি। এই অনেক অনেক বোনেরা আসছে, অনেক খালারা আসছে, অনেক চাচিরা আসছে, যারা দেখতেছে এবং উপভোগ করতেছে। আশা করি আপনিও আসবেন এবং শরীক হবেন ইনশাল্লাহ। তো যাই হোক, একজন দর্শনার্থী ভাই আসছে ওনার ফ্যামিলি বর্গ নিয়ে। আমরা ওনার কাছে জানতে চাইবো যে আসলে এখানে আসার পর ওনার প্রতিক্রিয়াটা কি এবং কিরকম আনন্দ উপভোগ করলেন। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাই আসসালাম। আপনি কোথা থেকে আসছেন এই বাসবনে এখানে? যে আমি আসছিলাম ওই যে ওই দিক থেকে, হরিণাটির ওই দিক থেকে। ও, এখানে কি আরো আগে কখনো আরো আসছেন? না, প্রথম আসছি। প্রথম? তাতে কিরকম লাগলো আপনার? মাশাআল্লাহ, ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো খাওয়া আপনি দাওয়ার মানও ভালো আছে। এখানে কি খাইলেন আপনি? বার্গার খাইছিলাম। তাতে বার্গারটা কিরকম হয়েছে, আপনার কিরকম লাগলো? মাশাআল্লাহ, সুস্বাদু হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। জি এটা শুধু ক্যামেরা ফোকাসের জন্য না, যেটা সত্য সেটা বলেন। জি, ভালো লাগছে দেখেই তো ক্যামেরার আগেও বলছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই ভাইটা আসলে খাবার প্রশংসা করলো এ ভাইয়ের। এইদিকে। তো আপনারাও আসবেন এবং এখানকার সুস্বাদু খাবার খেয়ে যাবেন। প্রিয় দর্শক, আসলে এটা যে প্রতিষ্ঠাতা, এটা যে এত শ্রম দিয়ে, এত মায়া দিয়ে, এত সুন্দর মন মানসিকতা নিয়ে এটা তৈরি করেছেন, আমরা এখন তার সাথে একটু কথা বলবো, তার সম্পর্কে জানতে চাবো আসলে তার থিওরিটা কেন, এটা কোথা থেকে পেলো এবং কিভাবে হলো। তো আমরা তার কাছে একটু জেনে নেবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো। যদি আমরা তার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনি যে সুন্দর একটি বাসবন তৈরি করেছেন, এটা যে এত সুন্দর, সত্যি এটা না দেখলে এটা কেউ বিশ্বাস করবে না, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনি যে এই সুন্দর থিওরিটা এবং পরিকল্পনা, এটা আপনি কিভাবে আসলে মাথায় আসলো? আসলে আমার নাম উজ্জ্বল এবং আমার ছোট ভাই আছে ইজাজুর রহমান। আমরা দুজনেই প্ল্যান করলাম যে বিশেষত আমরা সব এর আগে আমাদের একটা দোকান ছিল, সেটা হলো ফাস্টফুডের দোকান, ছোট আকারে। আমরা দুজনে ভাবলাম যে আমরা যেহেতু আমার কিছু জমি, প্রতি জমি আছে, সেজন্য তখন আমরা দুজনে ভাবলাম যে এটা অত্যাধুনিক করে আমরা ফাস্টফুডের দোকানটায় একটু এরিয়া নিয়ে, বিস্তর একটা জায়গা নিয়ে, এরিয়া নিয়ে আমরা অত্যাধুনিক ভাবে বা মানুষ যাতে একটু এই হয়, ঘোরা আকর্ষণীয় আকর্ষণীয় কিছু এবং ঘোরাফেরা করতে পারে, বা বাচ্চা কাচ্চা নিয়ে একটু অবসর সময়টা কাটাতে পারে, বাস তারপরে কিছু খাওয়া দাওয়া, ফাস্টফুডের খাবার দাবার করে যায়। সেজন্য আমরা দুজনে প্ল্যান করলাম এটা কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায়। সেদিক দিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কাঠ দিয়ে, টিন দিয়ে তো অনেকেই করতেছে, দেখেছে 5-6 মাস 2 মাস পরবর্তীতে আর কেউ আসে না, হয়তো ওইভাবে ওটার প্রতি আর আকর্ষণ থাকে না। মানে আপনি একটি ভিন্নতা চাইছেন, ওদের কাছ থেকে ওরা যা করছে তার চেয়ে একটু ভিন্ন, আলাদা করতে চাইছেন। পরিবর্তন চাইছি যাতে মানুষ একটু আকৃষ্ট হয়। সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করলাম যে বাঁশ দিয়ে করা যায় কিনা, সম্পূর্ণ বাঁশ, আমরা বাঁশ ব্যতীত অন্য কিছু ব্যবহার করবো না। সেই ক্ষেত্রে কি বাঁশ ব্যবহার করা যায়, তখন আমরা একটা, এই যে রেঙ্গুন বাঁশ, এই যে বাঁশটা লাগাইছি সেটা রেঙ্গুন বাঁশ। তখন আমি এই রেঙ্গুন বাঁশের খুঁজে, ওই আমার ছোট ভাই আরেকজন আছে খলিল, ওকে নিয়ে আমি বিস্তর গ্রামের পর গ্রাম ঘুরলাম, দেখি কোথাও পাওয়া যায় কিনা। এরকম আস্তে আস্তে কালেকশন করতে আমি প্রায় দীর্ঘ 3-4 মাস যাবৎ এই বাঁশগুলো কালেকশন করছি এবং সংগ্রহ করে আনা পরে আমরা এটার যোগান দিতে পারিনি। পরবর্তীতে আমি বাঁশের যারা ব্যাপারী আর কি, তাদেরকে কন্ট্যাক্ট দিলাম, ওনারাও কয়েক হাজার বাঁশ আমাকে দিল, দেওয়ার পরে আর দিতে পারলো না। পরে আবার আমরা নিজেরা কালেকশন করে বাঁশ দিয়ে সম্পূর্ণটাই আমি বাঁশ দিয়ে তৈরি করছি, যেমন প্রতিটা ঘর, প্রতিটা রুম বা এই আপনার যে সাইডের যে ওয়াল যা আছে, গেটের যাবতীয় সমস্ত কিছু আমি বাঁশ দিয়ে করছি। এবং এটা 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 যে আপনি করছেন, এটা কি কোনো ইঞ্জিনিয়ার দ্বারা বা অন্য কোনো সহযোগিতার মাধ্যমে? এটা আমাদের কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কোনো কেউ নেই, কেউ, এটা আমরা নিজেরাই, শুধু আমরা দুইজনে, আমি আবার ছোট ভাই ইজাজুর রহমান আছে, ওই দুইজনেই আমরা এটা সমস্ত প্ল্যান করছি। এবং আমরা বাঁশ বা কিভাবে কিভাবে লাগাইতে হবে, কিভাবে করতে হবে বা কিভাবে আর্ট করে দিতে হবে, সম্পূর্ণ আমরা আর্ট করছি। আমাদের যারা মিস্ত্রি ছিল তারা শুধু ওই প্যারাক, নাট আর তার কাটাটা লাগাইছে, শুধু এটুকুই, তাছাড়া আর কি ওনারা কিছু করে। আমরা যদি দুজনে কোনো এক জায়গায় যে হয়তো 10 মিনিট 20 মিনিটের জন্য
চলে গেছে, হয়তো মিস্ত্রিরা কোনো কাজই করতে পারে নাই, কারণ তাদের এই কাজ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। আমরা তাদেরকে জাস্ট শুধু জয়েন দেওয়ার জন্য ব্যবহার করছি, সম্পূর্ণ আমরা নিজেরা প্ল্যান করছি। এবং আমাদের আরো প্ল্যান আছে, এটাকে আমি আরো সৌন্দর্য করার জন্য বা এটাকে আরো আকর্ষণীয় করার জন্য এর পরবর্তীতে আরো অনেক কাজ আমার বাকি আছে, সেগুলো আমি অন্তর অন্তর করবো। প্রতি 6 মাস অন্তর অন্তর করবো। আমার এটার বয়স 6 মাস হয়েছে, আমি 6 মাস পর 7 মাসের দিকে আবার এটা আবার আরো কাজ করবো, আর্টিফিশিয়াল কিছু কাজ করবো, প্রাকৃতিক ভাবে কিছু কাজ করবো। এটা আমি ভিন্নতার সৃষ্টি করবো, আরেকটি নতুন একটা জিনিস উত্থাপন করতে চান জনগণের, চেষ্টা করবো আর কি এটা। এবং এটা তোমাদের কালার, এখন একটু কালারটাই গিয়েছে, কালার দেবো বা লাইটের সমস্যা আছে বা লাইটিং আবার ফিরে আবার একটাই করবো, একটু এভাবে এটা। তাতে মোট কথা আমাদের মূল চেষ্টা হলো গেস্টদের আকর্ষণ করা, মানে গেস্ট আমাদের আকর্ষণে এখানে আসে, একটু ঘুরে নিরিবিলি অবসর সময় ঘুরে ফিরে জানে তারা মনের আনন্দটা প্রকাশ করতে পারে এখানে, সেই জন্য এটা একটা চেষ্টা এবং আক্রান্ত চেষ্টা করতে যাচ্ছে। ধন্যবাদ ভাইয়ের কথা শুনলেন। ভাই আসলে চায়, আসলে এখন তো মানুষ সব আপডেট, প্রত্যেক কিছুই আপডেট, সবকিছুই আপডেট, সবকিছুর মধ্যে আপডেটের ছোঁয়া লেগে থাকে। তো এই ভাই আসলে নতুন আরো কিছু করে এখানে যে শ্রম যে ইনভেস্ট করছেন উনি, এর পরবর্তীতে উনি এই জিনিসগুলোকে আরো ডেভেলপ করতে চায় এবং আরো প্রাকৃতিক কোনো দৃশ্য বা প্রাকৃতিক কোনো কাজ বা প্রতিস্থাপন, এখানে যে ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গাটার মধ্যে উনি সেগুলো করতে চায় এবং নতুন করে আরো ভিন্নতা উনি এখানে খুঁজে এনে এটার মধ্যে অ্যাড করে দিবেন, যাতে জনগণ আরো বা দর্শক যারা আছে বা শ্রোতারা যারা আছে তারা অবসর টাইমে এখানে তারা বিনোদন হিসাবে সময়টা তারা এখানে কাটিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই আশাবাদ ব্যক্ত রেখে। এবং আপনারা যদি কখনো এদিক দিয়ে আসেন, কালিয়াকৈর রাস্তায় যদি কখনো আসেন বা বোরের বাড়ি যদি কখনো ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই বাঁশবনে এসে এক নজর দেখে যাবেন। সত্যি 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 এটা খুব দৃষ্টিনন্দন এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে সবসময়। তো পার্টি মানে যদি কেউ কোনো অনুষ্ঠানে পার্টি, যেমন 100 বা 150 200 জন্য বা 50 কোনো পার্টি দিতে চায়, যেমন বার্থডে পার্টি বা গায়ে হলুদের পার্টি বা পিকনিক করতে চায়, সেটাও আমি বুকিং রাখি। এবং অলরেডি কয়েকটা পিকনিক এখানে আমি করেছি, সফলতার সাথে করেছি। এটা সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে তাদের সাথে চুক্তিবদ্ধ করে তারা যেভাবে অনুষ্ঠানটা করতে চায় বা খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি আমাদের উপরে কন্ট্রাক্ট করে দেওয়া হয়, তাও আমরা করে দেই। আমরা নিজেরা সব কিছু, আমাদের নিজস্ব বাবুর্চি আছে, আমাদের লোক সমাগম দিয়ে আমরা সেটা সম্পূর্ণ সুন্দরভাবে পরিবেশন করে তাদেরকে আমরা খাওয়াতে পারি। এর আগে আমরা কয়েকটা অনুষ্ঠান করছি এবং সেটা প্রচুর সুনাম আমরা কামাইছি এবং তারা আমাদেরকে অনেক বাহবা দিয়েছে যে আমাদের এখানে অনুষ্ঠান করে তারা অনেক আনন্দিত উচ্ছ্বাসিত হয়েছে এবং তারা ভরপুর সম্পূর্ণ সুন্দরভাবে তারা অনুষ্ঠানটা হয়ে গেছে, তারা আমাদেরকে বলছে। সেজন্য আমি আপনাদের বলতে চাই যে এটা আপনার মাধ্যমে আমার গেস্টদের বলতে চাই, যদি আপনারা কেউ এখানে কোনো অনুষ্ঠান করতে চান, আমরা হয়তো এতগুলো লোকই করতে হয় 200 পর্যন্ত, 200 150 বা 150 জনের জন্য আমরা যে কোনো অনুষ্ঠানে বুকিং নেই এবং আমরা সেটা স্বাচ্ছন্দ্যে এবং পরিবেশন করাতে পারি, আমাদের সে অভিজ্ঞতা আছে। আপনারা চেষ্টা করবেন যে যদি কেউ বুকিং করেন তাহলে আমাদের এখানে নাম্বার আছে, ভাই আপনার ইনবক্সের নাম্বার দিয়ে দিবে, আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের নাম্বারটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, তো যে আসলে যে এই পাশাপাশি যে উদ্যোগটা নিছে এটা করলে আরো ভালো হয়। এটা আসলে যারা এই সমস্ত পার্টি সেন্টার বা পার্টি অনুষ্ঠানগুলো করে থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং সুখবর। আশা করি আপনারা শুনেছেন এবং বুঝেছেন, দেখেছেন। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখলেন তাদের ধন্যবাদ জানাই এবং সেই সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। বাঁশতলীর বাঁশবন সবাই দেখতে আসবেন। সকলকে আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।